এবারে আমরা আমাদের আজকের অতিথিদের কাছ থেকে দু চার কথা শুনে নেব। প্রথমেই শুনে নেব সংগঠনের সভাপতি মাননীয় শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজকের দিন নিয়ে কিছু কথা। প্রথমেই বক্তব্য রাখবেন মাননীয় শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা হলো এবং এখানে বৃক্ষরোপণ হলো। আপনারা নিশ্চয়ই সবাই উপলব্ধি করেছেন যে কেন আজকের এই বৃক্ষরোপণ উৎসব। আজ থেকে কয়েক বছর আগে একটা বড় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উপর একটা বড় অনুষ্ঠান হচ্ছে। সারা পৃথিবীর সব কর্ণধার থেকে হাজির হয়েছে, তারা উন্নয়ন নিয়ে অনেক কথা বলছে। সেই সময় একটি কিশোরী, ইউরোপের কিশোরী, সে হঠাৎ মঞ্চকে বলল যে আপনারা থামুন, এই যে উন্নয়ন করছেন, এই উন্নয়ন করে আসলে আপনারা পৃথিবী ধ্বংস করছেন। আপনারা আমাদের যে জেনারেশন, তাদের জন্য কোন পৃথিবী রেখে যাচ্ছেন, যে পৃথিবী দূষণে ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত পাহাড়ে চূড়ার বরফ গলে পড়ছে, সমুদ্রের হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্র জল আস্তে আস্তে আরো উঁচু হয়ে চলে আসছে আমাদের সভ্য জগতের মধ্যে, এবং গ্লোবাল ওয়ার্মিং তাতে বিপর্যস্ত সমস্ত মানুষ। তারপরে যদি আপনারা সবুজের দিকে নজর না দেন, তাহলে ভবিষ্যতে পৃথিবীর খুব অন্ধকার সময় চলে আসছে। এই যে কিশোরী যে বলেছিল এই কথাগুলো, সমস্ত কর্মধারা কিন্তু একদম চুপ। এবং তারপরে সেই কিশোরী এখন বড় হয়েছে, এই সারা পৃথিবীতে এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সতর্ক করে চারদিক ঘুরে বেড়াচ্ছে। আমরাও অনুভব করছি আজ থেকে 15 বছর আগে যে পৃথিবীতে আমরা বাস করতাম, এই পৃথিবী আর নেই। সবাই কিন্তু নানাভাবে আমরা কষ্ট পাচ্ছি, এবং এই যে কষ্টের পৃথিবী দিন দিন আরো উত্তপ্ত হয়ে উঠছে, তা সবচেয়ে খুব অ্যালার্মিং। আজকে যে প্রতীকী বৃক্ষরোপণের ব্যবস্থা হলো, এটাতে সমস্ত মানুষকে সতর্ক করে দেওয়া যে আরো বৃক্ষরোপণ করুন, আরো পৃথিবীকে সবুজ করে ধরুন, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে। একটা খুব অ্যালার্মিং খবর বলি যে একটা খুব ইয়াং কাপল, সদ্য বিয়ে হয়েছে, তারা ঠিক করেছে যে তারা কোনো ইস্যু নেবে না, কারণ সে যখন বড় হবে তখন পৃথিবী আরও খারাপ অবস্থায় চলে যাবে। এই যে সতর্ক হয়ে যাচ্ছে, এটাও তো আমাদের পক্ষে খুব যন্ত্রণা। আর আমি এও দেখছি যে একটা নির্বাচন আছে, নির্বাচনে নানা প্রতিশ্রুতি। আমি কোনো বড় নেতাকে বলতে শুনিনি যে পৃথিবীতে আমরা ভারতবর্ষে এত কোটি গাছ আমরা কোনো প্রতিশ্রুতি আমরা কখনো দেখি না। আমাদের বীজ হচ্ছে, আমাদের বড় বড় বাড়ি হচ্ছে, আমাদের নানা রকম উন্নয়ন হচ্ছে, কিন্তু গাছের ব্যাপারে কিন্তু সবাই নীরব। এই যে আজকে
বরিশাল বেহালা সাংগীতিক যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা হচ্ছে সবাইকে মনে করে দেওয়া যে আমাদের আরও বেশি সবুজের দিকে ঢুকতে হবে, আরও আমাদের শহরকে সবুজ করতে হবে, আমাদের পৃথিবীকে সবুজ করতে হবে। একটা খুব আমার নজরে পড়ছে যে আমি সোনারতরীর সঙ্গে যুক্ত, বরিশাল বেহালা সাংগীতিক সঙ্গে যুক্ত, আমাদের নারী শক্তি কিন্তু খুব অগ্রণী। সমস্ত জানে, সমস্ত অনুষ্ঠানে মেয়েদের এত যে অংশগ্রহণ, এটা আমাদের খুব আনন্দের কথা। মেয়েরা এগুলোটাই কিন্তু আস্তে আস্তে আমাদের এই লক্ষ্যে আমরা পূরণ করতে পারবো। এই পর্যন্ত বলে শেষ করি, সবাই ভালো থাকবেন, নমস্কার। এবারে আমরা শুনে নেব আমাদের বিশেষ অতিথি মাননীয় শ্রী শুভেন্দু বারিকের কাছে কিছু কথা। আমাদের ত্রিপুরিষ্টা মন্ডলীর সদস্য শুভেন্দু বারিক। নমস্কার সবাইকে। বরিশাল বেহালা সাংগীতিক আয়োজিত এই অনুষ্ঠানে যেভাবে আপনারা সবাই যুক্ত হয়েছেন, এটা ভালো লাগে। তাই সাংগীতিকের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কেননা আজকের দিনের জ্বলন্ত সমস্যার দিকে তাদের নজর শুরু করেছে না, তারা করে চলেছে ধারাবাহিকভাবে। একটা মজার কথা আমরা দেখছি, আমাদের দেশ নাকি, আমাদের দেশ শুধু কেন, সারা বিশ্ব উন্নয়নে হাত লাগিয়েছে এবং উন্নয়নের দিকে নজর দিচ্ছে। উন্নয়নটা কেমন? নতুন নতুন সব বাড়ি হচ্ছে, নদী বাঁধ হচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে সেটা পরিবেশকে রক্ষা করছে কিনা বা পরিবেশের ক্ষতি করছে কিনা এটা ভাবা হচ্ছে। যদি ভাবা হতো তাহলে উত্তরাখণ্ডের যে ঘটনাগুলো ঘটছে, উত্তরবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, হরপা বাঁধ সব ভাসিয়ে নিচ্ছে, এগুলো ঘটতো না। এগুলো আমাদের মনুষ্যকৃত, আমরা ম্যান মেড বলতে পারি, আমরাই তৈরি করছি। তাহলে বড় বড় হোটেল বাড়ি তৈরি করছি, আর নিচের দিকে মাটি ধসে যাচ্ছে, নদী যেতে বেরোতে পারছে না, পাশের অংশ নিয়ে বেরছে, ফলে অস্তিত্ব বিপন্ন। অন্যদিকে আমাদের চারপাশটা কি দেখুন, মজার ব্যাপার, সরকারের একই বিভাগ বন দপ্তর, তারা আমাদেরকে বলছে গাছ লাগাও, বিনা পয়সায় গাছ নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি আমরা করছি। আপনারা উদ্যোগ নিয়েছেন, করছেন, নানান জায়গায় তো কাজ হচ্ছে। আবার সেই বন দপ্তর হচ্ছে কি না, ম্যানগ্রোভ সব কেটে ফেলছে, তাদের সামনে তার চোখ বন্ধ করে আছে। গাছ কাটা হচ্ছে, বলছে গাছ কাটছি না, আমরা গাছটা ছাঁটাই করছি। পুজোর আগে দেখবেন সব গাছ ছাঁটাই হয়। এই সব আমাদের চোখে ধুলো দেওয়ার জন্যেই যেন আমরা সবাই বোকা হয়ে গেছি, এমন সরকারি ব্যবস্থা। সেরকম আরো একটা উদাহরণ দিয়ে আজকে কাগজে দেখলাম, আমাদের মেদিনীপুরে মাছের ভেড়ি তৈরি হচ্ছে। তারা চাষের জমি চাষ বা ফসল ফলতে দিচ্ছে না, সরানো যাচ্ছে না, সব ভেড়ি করে ফেলে। ভালো, ঠিক আছে, ভেড়ি হচ্ছে। তো মাছ চাষের পরে যাতে মাছ পাখি না খেতে পারে, মাছ কি 5টা মাছ, 6টা মাছ, 10টা মাছ, তা তো নয়। তাহলে পাখি তো খাবেই, পাখিও তো বাঁচতে হবে। তারা করছে কি, এমন আইরনের জাল দিচ্ছে যে পাখি তাতে ঝাঁপ দিচ্ছে না দেখে, এবং পাখিগুলো মারা যাচ্ছে।
তো এই যে ব্যবস্থা অর্থাৎ কি প্যারাডক্স, আমরা বলছি এক করছি আর এক। সেই জন্য বলছি কি আমরা বড়রা যারা আমরা এইসব বক্তৃতা ইত্যাদি দিয়ে এগুলো কাজ হবে না। আমরা প্রত্যেকে যদি আমাদের বাড়িতে আমাদের এই যে ছোটরা আছে গান শোনালো, এই ছোটদের যদি একটু তৈরি করতে পারি, তৈরি করা কিরকম, তৈরিটা করবো কিরকম একটা মজার ব্যাপার। দেখুন তাদেরকে যা বলবো যে গাছ লাগাও। আমরা সুন্দরবনে কয়েকটা স্কুলে দায়িত্বে আছি, সেখানে সুবিধা একটা গাছ লাগানো যায় এবং ছাত্রছাত্রীদের বলা হয়, বলি যে তোমাদের এক একটা ছাত্র বা ছাত্রী এক একটা গাছের দায়িত্ব নিয়েছে, গাছ একটা মারা গেলে সেটা সংবাদ দেয়, আমরা আবার একটা গাছ লাগিয়ে দিই, বেড়া দিই। কিন্তু এখানে কোথায়, এখানে ছেলেমেয়েরা স্কুলে যায়, আগে ছিল স্কুলে মাঠ থাকতে হবে, খেলার মাঠ, সেটা কম্পালসারি। খেলার মাঠ নেই, স্কুল তৈরি হচ্ছে, একই বাড়িতে দুটো দিকে স্কুলে চলছে। ব্যাপারটা হচ্ছে এই যে আমাদেরকে উন্নয়নের নামে, শিক্ষা প্রসারের নামে ভাঁওতাবাজি, এই ভাঁওতা থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে, সচেতন করতে হবে আমাদের বাড়ির ছোট ছোট শিশুদের। তাদেরকে বোঝাতে হবে যে বাঁচবার জন্যে তোমার পরিবেশ, তোমার বাড়ির পরিবেশ, আমরা অনেক সময় করি কি দেখুন চারদিকটা পরিষ্কার রাখছি, বাড়ির পাশের জঞ্জাল কর্পোরেশনের লোকে নিয়ে যায়, তার জন্য অপেক্ষা করতে পারছি না, ছুঁড়ে ফেলছি, বাচ্চারা দেখছে। তাহলে আমাদেরকে সচেতন হতে হবে একেবারে বাড়ি থেকে। বাড়ি থেকে যদি সচেতন হই, সচেতন শিক্ষা দিই ছোটদের, তারা যদি সেই সচেতনতা নিয়ে বড় হয়, তাহলেই হয়তোবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিঃশ্বাস ফেরোয়ার জায়গা পাবে, সুবিধা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, চেষ্টা করুন নিজেরা যা বুঝেছেন বুঝেছেন, ছোটদের বোঝা, কেন তারাই কিন্তু ভবিষ্যৎ। তাদেরকে যদি বোঝাতে পারেন একটু ধৈর্য নিয়ে, রেগে মেগে নয়, তাকে বলতে হবে যে মানুষ তোমার পাশে যেমন আছে তেমনি তার চেয়েও বেশি করে আছে যারা কথা বলতে পারে না, ওই গাছগুলো, ওই গাছগুলোকে বাঁচাতে হবে, গাছকে রক্ষা করতে হবে, পাখিকে রক্ষা করতে হবে। অর্থাৎ পরিবেশের সঙ্গে যুক্ত যা কিছু সব কিছু বাঁচিয়ে চললে তুমিও বাঁচো। ধন্যবাদ সবাইকে, নমস্কার। এই বক্তব্য থেকে আমরা কিছু যদি শিখতে পারি, তবেই বক্তব্যের আসল কাজটা হবে। এবারে শুনে নেব সংগঠনের সভাপতি, কার্যকরী সভাপতি মাননীয় শ্রী সুদীপ কিরণ গোস্বামীর কাছ থেকে আজকের এই দিন নিয়ে কিছু কথা। সুদীপ কিরণ গোস্বামী। বরিশা বেহালা সাংগীতিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা এখনো এসে পৌঁছননি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি, যারা সমবেত হয়েছেন তাদের তো বটে। গাছ লাগাবার প্রয়োজনীয়তা আপনারা পদযাত্রা করেছেন, অ্যাওয়ারনেস সচেতনতা বাড়াবার চেষ্টা করেছেন। এটা এক ধরনের এই গণকর্মসূচিকে বাস্তবায়িত করবার প্রয়াস নিয়েছেন, তাই আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে অনেকে এখনো পরিচয় হয়ে ওঠেনি, কারণ শারীরিক কারণে আমি আমাদের অফিসে অনেকদিন আসতে পারিনি। তবে আমি তপনদার হয়ে যে মেম্বারশিপ ফর্মগুলো সব সই করেছি, সেখানে নামগুলো দেখে বা তাদের পেশাও দেখে, তাদের জন্য তো বটেই, সকলেকে আবার একটা কথা মনে করে যে আমাদের বরিশা বেহালা সাংগীতিকের যে ক্যাচ লাইন, এটা একবার খেয়াল করবে। সেখানে ইংরেজিতে বলা আছে
বরিশা বেহালা সাংগীতিক is dedicated to tune the music of life. To tune the music of life. জীবনকে সঙ্গীতময় করে তোলবার জন্য। সেটা কিন্তু গানের মাধ্যমে নয় বা কোনো বাদ্যযন্ত্রের মাধ্যমেই নয়। জীবনকে সঙ্গীতময় করতে গেলে দুটো জিনিসের দরকার হয়। মানুষের জীবনে এই দুটো বিষয়ের তাৎপর্য অপরিসীম। একটি হলো নৈতিক মূল্যবোধ, ইংরেজিতে যাকে এথিক্স বলা আমরা বলি, আরেকটি হলো নান্দনিক মূল্যবোধ, এস্থেটিক্স। এই দুটির সহযোগেই আমাদের জীবন যথাযথ সহযোগে আমাদের জীবন সঙ্গীতময় হয়ে উঠতে পারে। যেমন এই যে বললাম নৈতিক মূল্যবোধ আর নান্দনিক মূল্যবোধ, তার যে প্রয়াস বা প্রয়োগ সেটাই তো আজকে হচ্ছে। এই যে গণকর্মসূচি, বৃক্ষ চারা রোপণ এবং প্রতীকী রোপণ এবং বিতরণ, যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেগুলো কিন্তু যে সামাজিক কর্মসূচির অন্তর্গত, তা আসলে নৈতিক মূল্যবোধের কথাই বলে। সাংগীতিক বেহালা সাংগীতিক, বরিশা বেহালা সাংগীতিক অনেকদিন ধরে এই ধরনের কাজগুলোতে ব্যস্ত থাকে। যেমন কিছুদিন আগেই আমরা হ্যান্ডিক্রাফ্টের ওপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আমরা ওয়ার্কশপ করেছি অনেক দিন ধরে। সেখানেও পার্টিসিপেন্টদের সংখ্যা অনেক। এই কাজগুলো এই আজকে যেমন এটা এইরকম দুস্থ মানুষের পাশে থাকা, দুস্থ শিল্পীদের পাশে থাকা, এই কাজগুলো আমরা নিরন্তর করেই চলেছি। শুধুমাত্র রবীন্দ্র জন্মোৎসব বা নজরুল জন্মোৎসব বা শহীদদের এই স্মরণ অনুষ্ঠানগুলোই নয়। কাজেই আপনারা সকলে এই সংগঠনের হাতকে শক্ত করবেন। নানাভাবে শুধুমাত্র যে অর্থ দান করেই সব কিছু হয় তা নয়, মানসিকভাবে এই সামাজিক সাংস্কৃতিক কর্মসূচিগুলির মধ্যে নিজেদের যুক্ত করবেন। সকলেরই মন ভালো হয়ে যাবে এবং আমাদেরও সমৃদ্ধি ঘটবে। আবার বলছি, ওই দুটি মূল্যবোধ জীবনকে সঙ্গীতময় করবে তোলার জন্য, অর্থাৎ সমৃদ্ধ জীবনযাপনের জন্য আমাদের এই সব কাজগুলো করে যেতেই হবে। এই সংকল্প গ্রহণের দিন আজ। তাই সকলকে আমি বলবো যে চারা গ্রহণ করবেন এবং বাড়িতে রোপণ করবেন। আর অধ্যাপক শুভেন্দু বাড়ি যে কথাটা বললেন, খুব বেশি বেশি করে দরকার হচ্ছে আজকের এই যে বাচ্চা ছেলেমেয়েরা যারা এখানে গানও পরিবেশন করেছে, যারা শিক্ষার্থী, যাদের অল্প বয়স, তাদেরকে বা এখানে যত বাবা মা আছেন তারা সকলে মিলে ওই বাচ্চাদেরকে শেখাতে হবে গাছের মূল্যটা কোথায়, কেন আমরা এই ধরনের কর্মসূচি করছি, এই কথাগুলো বোঝাতে হবে। তাহলে কারণ একটা কথা আমি মনে করিয়ে দিই যে আমরা যে কলকাতা শহরে আছি, আমরা কিন্তু প্রাকৃতিকভাবে বিপন্নতার মধ্যে, বিপন্নতার আশঙ্কায় আছে। কারণ বিজ্ঞানীরা জানাচ্ছে যে যেভাবে উষ্ণায়ন ঘটছে সারা পৃথিবীতেই হচ্ছে, আমরা বলি বিশ্ব উষ্ণায়ন, আমাদের দেশেও তাই উষ্ণায়ন হচ্ছে। এবং এই উষ্ণায়নের ফলে কি হয়, গ্লাসিয়ার বা হিমবাহগুলো গলে যায়। গলে গেলে কি হবে, সমুদ্র পৃষ্ঠে জলের তল উপরে উঠে যাবে। একদিন হয়তো এই মনোযোগের অভাবে সঠিক সময়ে সঠিক কাজ করতে না পারার কারণে আমাদের কলকাতা ডুবে যাবে, আমরা ডুবে যাব। কাজে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে।
আর মাত্র 1.25 ডিগ্রি টেম্পারেচার বাড়লে সামগ্রিকভাবে এই কাণ্ডটা ঘটবে। মানে সেটা যাতে না হয় আমাদের সতর্ক থাকতে হবে। সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমরা এবার আমাদের প্রথম পর্বটা শেষ করব। ধন্যবাদ। আমাদের অতিথিদের আমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলের কাছে একটা অনুরোধ, আপনারা যারা চারা গাছ সংগ্রহ করতে চান অনুগ্রহ করে রেলিং এর ওই পাশে মঞ্চের সামনে দিয়ে যাতায়াত না করে রেলিং এর পেছনে যান, সেখানে নাম লিখিয়ে প্রত্যেকে চারা গাছ সংগ্রহ করুন। কেউ মঞ্চের সামনে দিয়ে এই পাশ থেকে সংগ্রহ করবেন না, এটা আমাদের একান্ত অনুরোধ। রেলিং এর ওপারে দেখুন, ওখানে গাছ দেওয়া হচ্ছে, সেখানে লাইন করে নাম লিখিয়ে চারা গাছটি সংগ্রহ করবেন।